আমাদের অনেকেরই বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন। কারো ভাগ্যে হয় তাদের জন্য কিছু করার সুযোগ পাওয়া, আবার কারো ভাগ্যে সেটুকুও জোটে না। সত্য কথা হল, সন্তান বাবা মায়ের জন্য যাই করুক তা কখনোই তাদের ঋণ শোধ করার মতো নয়। একজন বাবা মা সন্তানের জন্য কি করেন তা প্রকৃত অর্থে তখনই বোঝা যায় যখন সে নিজে বাবা বা মা হয়। দুঃখজনক হলেও সত্য, অনেকে বাবা মা হয়েও সেই উপলব্ধিতে পৌঁছাতে পারে না। কিন্তু একটি কথা আমাদের অবশ্যই মনে রাখা উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে সূরা লুকমানের ১৪ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। অর্থ, আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি। তার মাতা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে এবং তার দূর ছাড়ানো হয়েছে ২ বছরে। অতএব তুমি আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। অবশেষে আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন। সূরা লুকমান, আয়াত ১৪। আশা করি আয়াতটির অর্থ আমরা সবাই বুঝতে পারছি। যদি কেউ জীবিত অবস্থায় বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করে থাকেন, তাহলে এখনই আল্লাহর কাছে ইস্তিগফার করুন এবং মৃত বাবা মায়ের জন্য দোয়া করুন। আর বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করে থাকলেও দোয়া করুন, কারণ সন্তানের দোয়া মৃত বাবা মায়ের জন্য অসীম উপকার বয়ে আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়, তবে ৩টি জিনিস ছাড়া: সাদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম। অর্থাৎ আপনার দোয়া বাবা মায়ের জন্য সরাসরি উপকারে আসে। আজ আমি আপনাদেরকে মাগফিরাতের জন্য সবচেয়ে উত্তম ও প্রিয় একটি দোয়া জানাচ্ছি। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজার নামাজে মৃতের জন্য পড়েছেন। সহিহ মুসলিম, কিতাবুল জানাইজ। এই দোয়াটি জানাজার নামাজে, নামাজের পর, তাহাজ্জুদের সময়, বাবা মায়ের কবর জিয়ারতের সময় পড়া উত্তম। দোয়াটি হল, আল্লাহুম্মাগফিরলি আবি ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন ওয়াখলুফহু ফি আকিবিহি ফিল গাবিরিন ওয়াগফির লানা ওয়ালাহু ইয়া রাব্বাল আলামিন ওয়াফসাহ লাহু ফি কবরিহি ওয়া নওয়ির লাহু ফিহি। অর্থ, হে আল্লাহ, আমার বাবাকে ক্ষমা করে দিন। হেদায়েতপ্রাপ্তদের মাঝে তার মর্যাদা উঁচু করুন। তার উত্তরসূরিদের জন্য আপনি অভিভাবক হন। হে জগতের রব, আমাদের এবং তাকে ক্ষমা করুন। তার কবর প্রশস্ত করুন এবং আলোয় ভরে দিন। দোয়াটির প্রতিটি বাক্য বাবার উপকার করে। আল্লাহ তাকে ক্ষমা করুন, গুনাহ মাফ, মর্যাদা উঁচু করুন, জান্নাতে স্তর বৃদ্ধি, কবর প্রশস্ত করুন, নূরে ভরে দিন, কবরের আযাব হালকা। আমাদের ও তাকে ক্ষমা করুন, আপনার নিজের জন্য রহমত। একটা সত্য কথা ভাই, মৃত বাবা এখন আপনার দোয়ার মুখাপেক্ষী। আপনি যখনই এই দোয়া পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ বাবার কবরে নূর পাঠাবেন। এই দোয়া পিতা ছাড়াও যে কোনো মৃত মুসলিমের জন্য পড়া জায়েজ। নারী হলে শুধু শব্দ সামান্য পরিবর্তন করতে হয়। যেমন মৃত বাবার ক্ষেত্রে আল্লাহুম্মাগফির লি আবি, অর্থ, হে আল্লাহ, আমার পিতার জন্য। যদি অন্য কোনো মৃত মুসলিম পুরুষ, যেমন প্রতিবেশী, আত্মীয়, পরিচিত কেউ হয়, সেক্ষেত্রে হবে আল্লাহুম্মাগফির লাহু, অর্থ, হে আল্লাহ, তার জন্য। আর যখন নির্দিষ্ট করে নাম মনে মনে ঠিক করে, যেমন আমার চাচা, আমার বন্ধু, অমুক ব্যক্তি, সেক্ষেত্রে হবে আল্লাহুম্মাগফির লি ফুলান, অর্থ, হে আল্লাহ, অমুক ব্যক্তির জন্য। মৃত নারী জন্য শব্দ পরিবর্তন করবেন যেভাবে: নিজের মৃত মায়ের জন্য, সেক্ষেত্রে হবে আল্লাহুম্মাগফির লি উম্মি, অর্থ, হে আল্লাহ, আমার মায়ের জন্য। যদি অন্য কোনো মৃত মুসলিম নারী হয়, সেক্ষেত্রে হবে আল্লাহুম্মাগফির লাহা, অর্থ, হে আল্লাহ, তার জন্য, নারী। যখন নির্দিষ্ট কোনো মৃত নারীর জন্য, যেমন খালা, ফুফু, প্রতিবেশী, পরিচিত কেউ, সেক্ষেত্রে হবে আল্লাহুম্মাগফির লি ফুলানাতিন, অর্থ, হে আল্লাহ, অমুক নারীর জন্য। নাম মুখে বলার দরকার নেই, মনে নিয়ত থাকলেই দোয়া কবুল হয় ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ হল, পুরুষ নারী যেই হোক, দোয়ার মূল অংশ একই রেখে শুধু লি আবি, লাহু, লাহা এই অংশগুলো বদলালেই হবে। একটা কথা মনে রাখবেন,
আজ আপনি দোয়া করছেন আপনার বাবা মায়ের জন্য, একদিন আপনার সন্তানের দোয়ার অপেক্ষায় থাকবেন আপনি। এই দুনিয়ায় আমরা যত ব্যস্তই হই না কেন, মৃত বাবা মায়ের জন্য 1 মিনিট সময় বের করা কি খুব কঠিন? তারা আমাদের জন্য রাত জেগেছেন, কষ্ট করেছেন, নিজেরা না খেয়ে আমাদের খাইয়েছেন। আজ তারা কবরে। আপনার একটি দোয়া, একটি ইস্তিগফার, একটি আয়াত তিলাওয়াত তাদের জন্য নূর হয়ে পৌঁছতে পারে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, প্রতিদিন অন্তত একবার এই দোয়া পড়বেন আপনার বাবা মায়ের জন্য। ইনশাআল্লাহ আল্লাহ তাদের কবর প্রশস্ত করবেন, নূরে ভরে দেবেন, আর আপনাকেও নেক সন্তানের মর্যাদা দান করবেন। আল্লাহ আমাদের সকলের মৃত বাবা মাকে মাগফিরাত দান করুন, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমিন।